আর 10টা সাধারণ মেয়ের মতো এক রাস স্বপ্ন চোখে এঁকে বিয়ের পিঁড়িতে বসেছিলেন উত্তরপ্রদেশের সানভি। কিন্তু সেই বিয়ে তার জীবনের এক দুর্বিষহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে তা কখনো কল্পনাও করেননি। স্বামীর প্রশ্নবিদ্ধ চরিত্র আর শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে থানায় মামলা করতে বাধ্য হয়েছেন সানভি। পুলিশের কাছে সানভি জানায়, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি সরকারি স্কুলে ব্যায়াম চর্চার শিক্ষকের সঙ্গে পারিবারিকভাবেই বিয়ে হয় সানভির। বিয়েতে যৌতুক হিসেবে শিবমকে 24 লাখ টাকার গাড়ি, 10 লাখ ক্যাশ এবং মেয়েকে 16 লাখ টাকার গহনা দেয়া হয়। বিয়ের পর থেকেই শিবম তার স্ত্রীর ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন করত। শিবম নিজ সম্পর্কে খুবই উচ্চ ধারণা পোষণ করতেন। নিজেকে সেলিব্রিটি ক্রাশ বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে বিয়ে করার যোগ্য বলে দাবি করতেন। আর এ নিয়েই সানভির জীবন অতিষ্ঠ করে তোলেন শিবম। স্ত্রীর শারীরিক গঠন যেন নোরা ফাতেহির মতো হয়, সেজন্য প্রতিদিন 3 ঘন্টা জিম করা সানভির জন্য আবশ্যক ছিল। সানভি যদি কোনোদিন 3 ঘন্টা পূরণ করতে না পারত, সেই দিন সহ বেশ কয়েকদিন পর্যন্ত তাকে খাবার খেতে দিত না শিবম। কিন্তু না খেয়ে হলেও ব্যায়াম করতেই হতো সানভিকে। শিবমের এই অসুস্থ কাজে পূর্ণ সহযোগিতা করত তার মা, বাবা এবং বোন। শুধু জিম না, সানভিকে বাসাবাড়ির কাজে প্রচন্ড ব্যস্ত রাখতেন শিবমের মা। স্বামী স্ত্রীকে সময় কাটাতে দিতেন না তার বাবা মা দুজনেই। ছেলে ঠিক আছে কিনা এই বাহানায় যখন তখন সানভি শিবমের রুমে চলে আসতেন শ্বশুর। এত কিছুর পরও সানভি যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তখনও মন গলেনি শিবমের। জিম করতে পারবে না, এজন্য স্ত্রীকে গর্ভপাতের জন্য চাপ দিতে থাকেন। এরই জেরে শিবমের বোন গর্ভপাতের ওষুধ দইয়ের সঙ্গে মিশিয়ে সানভিকে খাইয়ে দেয়। এত অত্যাচারের পর সানভিকে তার অভিভাবক নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সন্তান হারায় সানভি। সুস্থ হয়ে হাসপাতাল থেকে শ্বশুরবাড়ি ফেরত আসলে দরজা থেকেই তাকে তাড়িয়ে দেয় শিবম ও তার পরিবার। এমনকি সানভিকে দেয়া যৌতুক ফেরত দিতে সাফ মানা করে দেয় তারা। এমন অবস্থায় বাধ্য হয়ে থানায় মামলা করে সানভি। পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শিবম পরকীয়ায় লিপ্ত ছিল। এমনকি বিভিন্ন ওয়েবসাইটে আপত্তিকর ভিডিও দেখাচ্ছিল তার নিত্যদিনের কাজ। মুশরিফা নুজাত, দেশ টিভি।